পোল্ট্রি খাত, প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার্স আর ওষুধ খাত সবখানেই নেমেছে স্থবিরতা। বন্ধ হচ্ছে খামার, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রান্তিক খামারি ভাই বোনেরা একটু সাবধানে থাকবেন। আবার বার্ড ফ্লু ঢুকেছে বাংলাদেশে। এতদিন ছিল নেপাল, ইন্ডিয়া, অন্যান্য রাষ্ট্রে, যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ, এজন্য বাংলাদেশেও ঢুকে গেছে। তা আমরা লক্ষ্য করতে পারছি প্রতি রাতে আমরা যে মুরগিগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি, আমরা নিয়ে আসতে অর্ধেক মুরগি মারা যায়। তা কালকে আমরা কাপ্তানো ফলো করেছি, অনেক মুরগির গাড়িতে অর্ধেক গাড়ি মুরগি মারা গিয়েছে। সেই মুরগিগুলো আমরা সংগ্রহ করে ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখেছি সেই মুরগিগুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত। এই বার্ড ফ্লু রোগ অনেক ফার্মে ধরেছে, বেশিরভাগ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ওই এলাকা দিয়ে ছাপা হয়েছে। আবার দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু ধরেছে, সিলেটে কিছু ধরেছে, টাঙ্গাইলে কিছু ধরেছে। এক কথা সমগ্র বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে বেশি ধরেছে, কিছু কিছু ক্ষেত্রে কম ধরতেছে। তা আপনারা সবাই সতর্ক থাকবেন এই বার্ড ফ্লু থেকে। এই বার্ড ফ্লু যদি একবার ধরে যায় তাহলে চিকিৎসাতে কাম হবে না, এবং আপনারা বুঝতে পারবেন নিজেরাই যে বার্ড ফ্লু না ঠান্ডা। যদি দেখেন হঠাৎ করে মুরগি মারা যাচ্ছে, আপনাকে জব করার টাইম দিচ্ছে না, এবং মুরগির মাথা ফুলে গেছে, চোখ দিয়ে একটু পানি পড়তেছে, তাহলে বুঝবেন আপনি বার্ড ফ্লু ধরে ফেলেছে। বিশেষ করে যাদের সেট খালি আছে, আপনারা এই মুহূর্তে কালার বার্ড আর সোনালি বাচ্চা নেবেন না, কেননা সোনালি কালার বার্ডের বাচ্চা বেশি আক্রান্ত হচ্ছে এই বার্ড ফ্লু রোগে। যারাই উঠাচ্ছে বর্তমান এই সোনালি কালার বার্ড, তাদেরকেই প্রত্যেক ফার্মে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হচ্ছে। তাই বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে প্রত্যেক প্রান্তিক খামারিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই নিজের মুরগি নিজে সেভ করুন, এবং আপাতত বাচ্চা ওঠানো থেকে বিরত থাকুন। যদি বাচ্চা ওঠাতে চান তাহলে আপনারা পোলট্রি মুরগির বাচ্চা ওঠাতে পারেন। কালার বার্ড এবং সোনালি বাচ্চা থেকে বিরত থাকুন। পোলট্রি মুরগির বাচ্চা যদি আপনার 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম কেজি হয়ে অসুস্থ হয়ে যায়, আপনারা দ্রুত বিক্রি করে দিতে পারবেন। আর কালার বার্ড সোনালি 400 গ্রাম, 500 গ্রাম হয়ে যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায়, বার্ড ফ্লু ধরে যায়, তাহলে ওগুলো বিক্রি করতে কষ্ট হয়। একমাত্র পুঁতে ফেলা ছাড়া কোনো গতি নেই। তাই আমরা আপনাদেরকে আবার বলছি, কীভাবে সতর্ক থাকবেন। আপনার ফার্মে দেশি মুরগি ঢুকতে দেবেন না, পাখি ঢুকতে দেবেন না। ফার্মের আশপাশে গরু এবং ছাগল বেঁধে রাখবেন না। যদি গরু ছাগল বেঁধে রাখেন, ওইখান থেকে ওই মাছিগুলো আপনার ফার্মে ঢুকবে, সেই ক্ষেত্রেও বার্ড ফ্লু হতে পারে। পাখির ক্ষেত্রেও বার্ড ফ্লু হতে পারে। দেশি মুরগি যদি অন্য জায়গার থেকে আপনার ফার্মে ঢুকে, তবু আপনার ফার্মে বার্ড ফ্লু হতে পারে। আপনার যত আত্মীয় থাক, যত ঘনিষ্ঠ থাক, আপনি অন্য ছেডের লোক আপনার ছেডে ঢুকতে দেবেন না, তাহলে আপনার মুরগিগুলো সেফ থাকতে পারে। অবশ্যই আপনার মুরগি আপনারই সেফ রাখতে হবে। আর যদি এত সেফ রাখার পরেও যদি কোনো আবহাওয়ার কারণে আপনার মুরগি বার্ড ফ্লু হয়ে যায়, যদি দেখবেন মুরগি ঝিমাইতেছে কিন্তু মুরগি কাটে না, মুরগি মরে না, শুধু ঝিমাইতেছে, তাহলে আপনারা ঠান্ডা চিকিৎসা দিবেন, অ্যানাবাইসিন বা অ্যান্ড্রোসিন খাওয়াবেন। আর যদি দেখেন যে হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে, ডেলি 15-20টা করে মারা যাচ্ছে, চোখে পানি আসছে এবং মাথা ফুলে গেছে বা বুকটা একটু কালো হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা বার্ড ফ্লুর লক্ষণ। তাহলে চিকিৎসা না করে দ্রুত বিক্রি করে দিবেন। এ ধরনের সমস্যা দেখা দিলেই আপনারা ইমার্জেন্সি এই মুরগি চিকিৎসা না করে, কোনো ডাক্তারের কথা না শুনে আপনারা বিক্রি করে দিবেন। যদি কোথাও বিক্রি করতে না পারেন, তাহলে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আমাদেরকে স্মরণ করিবেন ইনশাল্লাহ। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।